নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 21শে ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 29শে সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরম পিতা পরমাত্মা শিব বাবা বলছেন, রুহানি বাচ্চারা, হ্যাঁ বাবা, বেদ শাস্ত্র উপনিষদ ইত্যাদি কত গাদা গাদা রয়েছে, ওই সব হলো ভক্তি মার্গের জন্য। ওগুলো থেকে কোনো ফল পাওয়ার আশা থাকে না। গীতা থেকে স্বর্গের বাদশাহী পাওয়া যায়। এত সব শাস্ত্র সবই ভক্তি মার্গের। এই সব পড়তে পড়তে নিচেই নামতে থেকেছ। অহংকার কত! ওম নমঃ শিবায়। বাবা সাবধান করছেন, নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে বসো। সুইট হোম আর সুখধামকে স্মরণ করতে থাকো, এটা ভুলো না। বুদ্ধি যেন অন্য কোনো দিকে না যায়। তাই বাবা সাবধান বাণী দেন যে নিজেকে আত্মা মনে করে বসো আর বাবাকে স্মরণ করো। শান্তিধাম সুখধামকে স্মরণ করো। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বসে বোঝাচ্ছেন। এখন রুহানি বাচ্চাদের রুহানি বাবার স্মৃতি এসেছে। বোঝা গেছে যে সত্যি রুহানি বাবাও এসেছেন। প্রতি বছর শিবজয়ন্তীও পালন করা হয়। যা কিছু পাস্ট অতীত হয়ে গেছে, ভক্তিমার্গে তাদের চিত্র বানিয়ে পুজো করে। তোমরা জানো শিব বাবারও চিত্র ছিল, নিশ্চয়ই ছিলেন। তাই যে কারণে আবার ভক্তিমার্গে পুজো করে। আচ্ছা, অম্বার তো চিত্র ছিল না? ছিলেন, তখন আবার পুজো করা হয়। তিনি পাস্ট হয়ে গেছেন। অম্বাকেও পুজো করত, এখনও পুজো করে। শিবকেও পুজো করত, তাকে নিরাকার বলতো। এই বাবা স্মৃতি দেওয়াচ্ছেন। জগৎ অম্বাও ছিলেন, অর্থাৎ জগতের মা। আর শ্রী লক্ষ্মী যদিও তাকেও মাতাই বলে, কিন্তু তিনি ছিলেন বিশ্বের মহারানী। তার তো অনেক গয়না ইত্যাদি পরা ছিল। তিনি তো ছিলেন সত্যযুগের মহারানী। আচ্ছা, জগৎ অম্বা কখন ছিলেন এটা কারো জানা নেই। এতটুকু জানে শ্রী লক্ষ্মী নারায়ণ সত্যযুগে ছিলেন। সেই সময় তাদের রাজধানী ছিল। এটা বাচ্চাদের স্মৃতিতে আছে। এখন তো সেই লক্ষ্মী নেই, তিনি পবিত্র ও পূজ্য ছিলেন। এই সময় তাদের পুজো হয়ে আসছে। জগৎ অম্বা কখন ছিলেন এটা কারো জানা নেই। অম্বা ছিলেন তো বাবাও ছিলেন, যাকে প্রজাপিতা বলা হয়। আজমিরেও তার মন্দির আছে। তিনি কখন এসেছিলেন এটাও জানে না, তোমরাও জানতে না। নিজের মনকে জিজ্ঞেস করো, আমরা কি জানতাম? তো বাচ্চারা জানে অম্বাও ছিলেন, বাবাও ছিলেন। দুজনেই সাধারণই ছিলেন। দুজনের মন্দিরেও গয়না ইত্যাদি কিছুই দেখায় না। মা তো একজনই হবেন, তাই না? জগতের তিনিই হলেন বেহাদের মা। অনেকে তো হবে না, তার ফিচার্সও একই হবে। ভক্তিমার্গে অম্বার কত চিত্র বানিয়েছে, কত বাহু দিয়ে দিয়েছে। এত বাহু তো হয়ই না। যেমন ব্রহ্মার জন্য বলে 4টে বাহু, 10টা বাহু, 100, 200 বাহু। এরা সবাই আছে, এত বাচ্চা আছে, তাই এত বাহু দিয়ে দিয়েছে, অগণিত। বাস্তবে বাহু তো দুটোই হয়। তো ওই সবই হলো ভক্তি মার্গের জ্ঞান। এখন তোমাদের স্মৃতিতে এলো, আর কারো স্মৃতিতে আসতে পারে না। সে বাবারও মন্দির আছে। জগতম্বা প্রজাপিতা ব্রহ্মারও মন্দির প্রচুর আছে। শুধু কারো পুরো জানা নেই যে তারা কখন ছিলেন। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সারা সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। মুখ্য চিত্র এটাই হওয়া উচিত। বেশি চিত্র তো নেই। মন্দির কত গাদা বানিয়েছেন আর নাম রাখতে থেকেছে। শিব তো একজনই, তার শেপও আকারও একটাই, বিন্দু। তাতে একটুও তফাৎ হতে পারে না। বাকি প্রতিটি আত্মাতে যে সংস্কার আছে তাতে অনেক তফাৎ আছে। সন্ন্যাসীরাও নিজেকে মহাত্মা বলে, কৃষ্ণকেও মহাত্মা বলে, কিন্তু তাদের মধ্যে তফাৎ তো অনেক আছে, তাই না? তোমরা বোঝো, সন্ন্যাসীরা ঘর সংসার ছাড়ে, কৃষ্ণকে তো ঘর সংসার ছাড়তে হয় না। তিনি তো এবার পবিত্র সন্ন্যাসী। সন্ন্যাসীরা তো অপবিত্রতা থেকে জন্ম নিয়ে তারপর পবিত্র হওয়ার চেষ্টা করে, তাই তাদের সন্ন্যাসী বলা হয়। তোমাদের বেহাদের সন্ন্যাসী বলা হবে। তো
তোমরা সন্ন্যাস সারা বেহাদের দুনিয়ার করো। তোমরা পড়ছো নতুন দুনিয়ার জন্য। এমন স্কুল কবে শুনেছ যেখানে পরের জন্মের জন্য পড়া হয়, অর্থাৎ ফল পরের জন্মে পাওয়া যায়? তোমরা পড়ছো নতুন দুনিয়ার জন্য, ওই পড়াশোনা পড়ে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হওয়ার জন্য। এখন তো সময়ও অল্প। বোঝা যায় পড়াশোনা তো সব ব্যর্থ হয়ে যাবে। বাকি কত বছর পড়বে? পড়ার জন্য মাতা পিতা পয়সা তো দেয়ই, তাহলে রুহানি পড়াশোনা কেন পড়ব না? তো তা দিয়ে 21 জন্মের বর্ষা পাওয়া যাবে। বোঝার বিষয়, তাই না? ওরা হলো অবুঝ। বাবা এসে সমাজ দেন। তো কেন না এই পড়াশোনা পড়ি, যা দিয়ে ভবিষ্যতে বিশ্বের মালিক হয়ে যাব। কারণ এখন এই পুরানো দুনিয়া চেঞ্জ হচ্ছে। তোমরা ছাড়া কোনো মানুষ নেই যার এটা জানা আছে যে নতুন দুনিয়ার স্থাপনার জন্য এই পড়াশোনা। নতুন দুনিয়াতে তো এই দেবী দেবতারই রাজ্য ছিল, তা কিভাবে স্থাপন হয় এটা মানুষ জানে না। বাবা বসে বোঝাচ্ছেন। লক্ষ্মীনারায়ণ, জগদম্বা, রাম, সীতা আদি সবার রহস্য বোঝাচ্ছেন। হিংসার কোনো কথাই নেই। এটা তোমাদের যুদ্ধ মায়ার সাথে, যার মধ্যে হার খায়, তাই চন্দ্রবংশী ক্ষত্রিয় বলা হয়। পড়াশোনা দিয়েই পদ পাওয়া যায়, তাই না? এখন তোমাদের স্মৃতি এসেছে। যারা ফেল হবে তারা চন্দ্রবংশীতে চলে যাবে। তোমাদের তো যুদ্ধ মায়ার সাথে। এমন নয় যে কৌরব পাণ্ডবদের যুদ্ধ চলেছে। বাবা হলেন সবার পাণ্ডা। বলেও যে, ও বাবা আমাদের এসে লিবারেট করো, গাইড হও। তো পাণ্ডা হলো না, ওরা হলো জিসমানি দেহি পাণ্ডা। তো তোমরা হলে রুহানি। এখন সবাইকে বাড়ি যেতে হবে, তাই বাবাকে স্মরণ করতে হবে। ইয়াদের যাত্রা বলা হয়। ভক্তিমার্গে স্মরণ করলে তো শিবকে শিব বলে স্মরণ করবে, বা শ্রীনাথ দ্বারে যাবে, অথবা যেখানেই যাবে তাদের স্মরণ করবে। ওই সবই হলো জিসমানি যাত্রা। তোমরা জানো কত সময় আমরা যাত্রা করেছি, ভক্তি করেছি। এই লক্ষ্মীনারায়ণ আছে। এখন তো স্মৃতি আছে না যে আমরা এটা হচ্ছি, শিবেরও পুজো করে। তোমরা জানো তিনি হলেন শিব বাবা, আমরা তার বাচ্চা। এই কথাগুলো এখন তোমরা বোঝো। ভক্তি মার্গে তো কিছুই পাওয়া যায় না। তো তোমরা জানো সত্যি সত্যি শিব বাবা আছেন, তার থেকে আমরা বেহাদের বর্ষা নিচ্ছি এই লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য। শিব বাবার থেকে খাই, শিব বাবা আমাদের খাওয়ান, এই সব ভাবনা আছে না? তিনি তো হলেন বিন্দু। তিনি কাজ করেন শরীরের দ্বারা। বাবা শরীরের লোন নেন। তা কেন বাচ্চাদের খাওয়াবেন না? বাচ্চারাও বোঝে। দাদা শরীরের দ্বারা শিব বাবা আমাদের খাওয়ান, এই মুখের দ্বারা শিব বাবা আমাদের পড়ান। এ হলো অবিনাশী জ্ঞান রত্ন। ইয়াদের যাত্রার দ্বারা তোমরা পবিত্র হও, গঙ্গা স্নানে নয়। এটা দুনিয়ার কেউ জানে না, তোমরা বোঝো। সেটাও পুরো ধারণ হওয়া চাই। বাস্তবে হলো একটাই পয়েন্ট, গাওয়া হয় সেকেন্ডে জীবন মুক্তি। বাবা তো জ্ঞানের সাগর, তাই না? তোমাদের রাজযোগ শেখান, কত ভ্যালুয়েবল জিনিস, কিন্তু এটা হলো ধারণ করার বিষয়। তোমরা নোট করো, তারপর রাখো কি? ও তো কাগজ এমনি ছিঁড়ে ফেলে দেয়। কারণ ধারণা বুদ্ধিতে হয়ে গেলে তারপর কাগজের এত ভ্যালু নেই। এখানে তোমাদের বাবা শোনান, যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা হও, মহারাজা মহারানী হয়ে যাও। মহারাজা মহারানী লক্ষ্মীনারায়ণ হয় সত্যযুগে। তারপর যারা ফেল হয় তারা ত্রেতায়। ডাইনাস্টি চলে, তাই না? এখন সময় কত অল্প। শাস্ত্রে লক্ষ লক্ষ বছর লিখে দিয়েছে। লক্ষ লক্ষ বছরের কথা তো স্মৃতিতে থাকতেই পারে না। তোমাদের এখন স্মৃতি এসেছে অম্বা কাকে বলা হয়, এটাও বুঝেছ। অম্বা বিশ্বের বাদশাহী দেন, তারপর তিনি বিশ্বের মহারানী লক্ষ্মী হন। তো তার কাছে ভক্তি মার্গে ধন চায়। এখন বড় কে হলো, অম্বা না লক্ষ্মী? মানুষদের তো কিছুই জানা নেই। অম্বার সামনে গিয়ে কাঁদেও, কত জিনিস গিয়ে চায়, মনে করে ইনি আমাদের সব মনোকামনা পূর্ণ করেন। লক্ষ্মীর কাছে তো শুধু পয়সাই চাই, কারণ তিনি তো খুবই ধনবান না? এরাই বিশ্বের মালিক পূজ্য ছিলেন, যারা আবার পূজারী হয়েছে। তোমরা জানো আমরাও পূজ্য ছিলাম, আবার পূজারী হয়েছি। এই ভক্তিমার্গের শাস্ত্রগুলো কত ভুলিয়ে দিয়েছে। সাধু সন্ত আদি সবাই শাস্ত্র পড়ে নিচেই নামতে থেকেছে, বলে শাস্ত্র ব্যাস
ভগবান বানিয়েছেন। কবে বানিয়েছেন তা তো কিছুই জানা নেই। এখন তোমরা জানো ভক্তি মার্গে এই শাস্ত্র তৈরি হয়। এই শাস্ত্রগুলো পড়লে কোনোই লাভ নেই। এই সবই হলো ভক্তি মার্গের সামগ্রী। ভক্ত তো সবাই হলো না, এক ভগবানকে স্মরণ করে, কারণ মনে করে ভগবান এসে আমাদের ভক্তির ফল দেবেন। যখন ভগবান এখানে আসবেন তো আবার ওখানে যাবার জন্য পুরুষার্থ কেন করে? ভগবানকে তো এখানে এসে ফল দিতে হবে না? এই বেচারাদের জানা নেই যে ভগবান কখন কিভাবে আসেন। নিজে এসে বোঝাচ্ছেন আমি কিভাবে আসি। আমার জন্ম অলৌকিক। আমি এই রথে প্রবেশ করে তোমাদের পড়াই। সে বাবা রথে এসে কি করবেন কারোর জানা নেই। যিনি গীতা শুনিয়েছেন তার নামই মুছে দিয়েছে, আর তার বদলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাকি শিব বাবা কী করলেন? রথে তো বাবা আসেন, কৃষ্ণের আত্মার তো নিজের শরীর আছে, তাই না? তিনি তো মায়ের গর্ভ থেকে জন্ম নেন। অশ্বত্থ পাতার উপর কৃষ্ণের খুব ভালো চিত্র দেখায়। ওটা হলো গর্ভমহল, যেখানে আরামে বসে থাকে। সাজা ইত্যাদি তো কিছুই খায় না। বাবা এই সব স্মৃতিতে আনেন দুনিয়ার আদি মধ্য অন্তের রহস্য। জ্ঞান আর ভক্তি কী জিনিস বাবা বসে বোঝাচ্ছেন। আর তো কোনো চিত্র ইত্যাদি নেই। মন্দির দেখো কত বানায়। লক্ষ্মী নারায়ণের মন্দির কত ফার্স্ট ক্লাস বানিয়েছে। কোথাও তো দুজনকে ফর্সা দেখায়, কোথাও আবার লক্ষ্মীকে ফর্সা, নারায়ণকে শ্যামলা বানিয়ে দেয়। কারণ কিছু বলতে পারে না, যার যা মনে এলো তাই বানিয়ে দিল। শিবলিঙ্গ কালো দেখায়। তো এখন তোমাদের বাচ্চাদের সব স্মৃতি দেওয়া হচ্ছে। বাবা বসে বোঝাচ্ছেন, তিনি জ্ঞানকেও জানেন, ভক্তিকেও জানেন। আধা কল্প তোমাদের ভক্তি চলে, কত গাদা শাস্ত্র ইত্যাদি পড়ো, আর আবার বলে ব্যাস ভগবান বানিয়েছেন। ওয়ান্ডার, আশ্চর্য, তাই না? ভারত সত্য খণ্ড ছিল, আবার মিথ্যা খণ্ড কিভাবে হলো? এটাও তোমাদের বুদ্ধিতে আছে। কারণ তো চায় না। শাস্ত্রে কি কি লিখে দিয়েছে সবার গ্লানি করতে থাকে। শ্রীকৃষ্ণ তো ছোট প্রিন্স, সেখানে গীতার দরকার নেই, সব সদ্গতিতে আছে, তাই না? সেখানে কাকে বসে শোনাবেন? এটাও রং, ভুল না? ভগবান তো একজনই। ভগবানকে যতটা কাঁদিয়েছে ততটা আর কাউকে নয়। বাবা বাচ্চাদেরই সব কথা ভালোভাবে বসে বোঝাচ্ছেন। এই লক্ষ্মীনারায়ণ আদি চৈতন্যে ছিলেন তো সুখই সুখ ছিল। সব ধর্মের লোকেরা তাদের বেহেস্তে, গার্ডেন অফ আল্লাহ বলে। এখন বাবা এই কাঁটার জঙ্গলকে ফুলের বাগিচা বানাচ্ছে। তোমরা জানো শিব বাবা এতে দেখেন কে কে ফুল হচ্ছে। গার্ডেনে রকম রকমের ভ্যারাইটি ফুল আছে। প্রত্যেকে নিজেকে বুঝতে পারে আমি কোন প্রকারের ফুল। যে ভালো ভালো ফুল তারা নিশ্চয় অন্যদেরও নিজের সমান বানানোর পুরুষার্থ করে। বাগিচায় তো অনেক প্রকারের ফুল থাকে। তো বাবা এই সব স্মৃতি দেওয়াচ্ছেন। এই নলেজের স্মৃতিতে সর্বদা থাকো। এই পড়াশোনা, তাই না? এটাই সাথে যাবে। আত্মাদের বাবা বলেন, এই যে তোমাদের পড়াচ্ছি, তো তোমরা সাথে নিয়ে যাও। আমার মধ্যে যে নলেজ আছে তা তোমাদেরই শোনায়। এখন আত্মাদের বাড়ি নিয়ে যেতে হবে। আবার নতুন দুনিয়ায় আসবে তো এই নলেজ প্রায় লোপ হয়ে যাবে। 84 চক্র পূর্ণ হয়, বাবা স্বর্গের রাজধানী স্থাপন করেন। এতে তো ভ্যারাইটি হবে। এই মবজেক্ট তো এই নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার রাজযোগকে শেখান। এই স্মৃতি এখন এসেছে, তাই না? সর্বশাস্ত্র শিরোমণি গীতায় গাওয়া হয়। কি হয় যে সারা দুনিয়া পাল্টায়, আর অন্য কোনো শাস্ত্র দিয়ে দুনিয়া পাল্টায় না, কারণ ওটা বাবার শাস্ত্র নয়। বেদ, শাস্ত্র, উপনিষদ ইত্যাদি কত গাদা গাদা রয়েছে, ওই সব হলো ভক্তিমার্গের জন্য। ওগুলো থেকে কোনো ফল পাওয়ার আশা থাকে না। গীতা থেকে স্বর্গের বাদশাহী পাওয়া যায়। এত সব শাস্ত্র সবই ভক্তিমার্গের। এইসব পড়তে পড়তে নিচে নামতে থেকেছে। অহংকার কত! মনে করে আমরা তো শাস্ত্রের অথরিটি। বাবা বোঝান এরা ভক্তি মার্গের অথরিটি। গীতা, শাস্ত্র ইত্যাদি পড়েই এসেছে। সর্বশাস্ত্র শিরোমণি শাস্ত্র হলো গীতা। প্রথমে হলো এই গীতা, বাকি পেছনে হলো সব শাস্ত্র। এক গীতা যথার্থ না তো সব শাস্ত্র অযথার্থ হয়ে যায়। এই অবজেক্ট কিছুই নেই।
ভগবান তো রাজযোগ শিখিয়েছিলেন, যার দ্বারা দেবতা হয়েছিল। ওরা তোমাদের কি শোনায়? পুরনো কাহিনী বসে শোনায়। কাহিনী থেকে পাওয়া যায় কি? তাও আবার বড় গাঁজাখুরি গল্প লাগিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানের কথা সব স্থূল রূপে নিয়ে গেছে। এটাও দেখিয়েছে যাদবরা মুষল বের করলো, তারপর কৌরব পাণ্ডবদের লড়াই লাগলো, সবাই শেষ হয়ে গেল। বাকি 5 পাণ্ডব আর এক কুকুর রইল, ওরাও পাহাড়ে গলে মারা পড়ল। রেজাল্ট কিছুই না, দন্ত কথা হয়ে গেছে। একে বলা হয় কান রস। হয় কিছুই না। বাবা বোঝান আধা কল্প কানরস শুনে এসেছ। এটা হলো জ্ঞানের মুরলি। তফাৎ দেখো কত। কৃষ্ণের আত্মাও এখন শোনাচ্ছে। বাবাকেই এসে বাচ্চাদের বোঝাতে হয়। আচ্ছা, রুহানি মাতা পিতা বাপ দাদার রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাতা পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান লাইট হাউস ভব। ব্যাখ্যা: এখন নিজের বরদানী মহাদানী বৃত্তির দ্বারা ভাইব্রেশন আর বায়ুমণ্ডলকে পরিবর্তন করো। এখনও পর্যন্ত বেচারারা ছটফট করতে করতে খুঁজতে থাকে যে কোথায় যাবে। পিপাসিত আত্মারা এখনও সাগর বা নদীগুলির সঠিক স্থানের পরিচয় পায়নি। তাই নিজের লাইট হাউস স্বরূপের দ্বারা গন্তব্যের পথ দেখাও। আচ্ছা, ওম নমঃ শিবায়।